ঠাকুমার ঝুলির গল্প শুনে রূপা আর রনি বড় হয়েছে। রনি একটু ডানপিটে আর রূপা শান্ত স্বভাবের। তারা দুই ভাইবোন ঠিক করেছিল এই গ্রীষ্মের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে ঠাকুমার ঝুলির গুপ্তধন খুঁজে বের করবে। রনি, আমার কেন জানি মনে হচ্ছে ঠাকুমা সবসময় যে বট গাছটার কথা বলতেন সেটার নিচেই কিছু একটা আছে। ধুর, তুই কি পাগল হলি? বট গাছের নিচে আবার কি থাকবে? চল আগে পুকুর পাড়ের ওই ভাঙা মন্দিরের আশেপাশে খুঁজি। ঠাকুমা বলতেন ওখানে নাকি পুরনো দিনের অনেক জিনিস লুকিয়ে আছে। না রনি, আমার মন বলছে বট গাছ। ঠাকুমা সবসময় ওই গাছটাকে খুব ভালোবাসতেন আর বলতেন আমার সব রহস্য ওই গাছের নিচেই লুকিয়ে আছে। তারা দুজনে গ্রামের বাড়িতে পৌঁছালো। ঠাকুমা তাদের দেখে খুব খুশি হলেন, কিন্তু গুপ্তধনের কথা শুনে শুধু হাসলেন। ঠাকুমা, সত্যি করে বলো তো, তোমার ঝুলির গুপ্তধন কোথায় লুকিয়ে আছে? হ্যাঁ ঠাকুমা, আমরা খুঁজে বের করবই। আরে দুষ্টু ছেলেমেয়েরা, আমার ঝুলিতে তো গল্পের গুপ্তধন আছে, যা তোমাদের কল্পনার জগৎকে আরো বড় করবে। চলো আজ তোমাদের একটা নতুন গল্প শোনাই। এই নাও, এরানি আমার আসল গুপ্তধন। এগুলোকে যত্ন করে লাগাবে আর বড় করবে। প্রকৃতিকে ভালোবাসা আর যত্ন করাই হলো সবচেয়ে বড় গুপ্তধন। রনি আর রূপা বুঝতে পারল ঠাকুমার আসল উদ্দেশ্য। তারা চারাগাছ দুটি লাগালো এবং প্রতিদিন সেগুলোর যত্ন নিতে লাগলো। তারা শিখল যে প্রকৃত গুপ্তধন কোনো বস্তুতে নয়, বরং ভালোবাসা আর যত্ন।